আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো বাঙালি হয়তো নেই। বিরিয়ানি অনেক রকমের হয়। আমি আজ আপনাদেরকে ডিম বিরিয়ানি করে দেখাবো। খাবারটি আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদের জন্য বা মেহমানের জন্য তৈরি করতে পারেন। আমি খুব সিম্পলভাবে অল্প সময়ে রান্নাটি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিব। তার মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এই পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, পানিটা এখন ফুটে উঠেছে। আমি এখানে 1 কাপ পরিমাণে চাল রেখেছিলাম। এই চালটা এখন এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে হাফ সিদ্ধ করে দিব। 3-4 মিনিটের মতো সময় লাগবে। তো ভিউয়ার্স, খেয়াল রাখবেন যেন চালটা ফুল সিদ্ধ না হয়ে যায়, কারণ ফুল সিদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। একটা প্যান নিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। এগুলো দিয়ে দিব আর ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পর কিশমিশগুলো দিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। একটু তেল নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, রসুন দিচ্ছি। আর ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা যেই পরিমাণে রান্না করবেন সেই পরিমাণের মশলাগুলো নিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু পানি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়তে হবে। টক দই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে শুকনা মশলাগুলো রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়তে হবে। আমি এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমগুলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি আগেই হালকাভাবে ভেজে রেখেছিলাম। এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি আলু বোখরাগুলো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। দেখুন ভিউয়ার্স, আমি যেই পেঁয়াজ আর কিশমিশটা রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পুরাটা দিব না, অর্ধেকটা দিব। আবারও আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। দেখুন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখবো। এটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম। এখন আমি 3-4 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করব। ভিউয়ার্স, খুব সহজে তৈরি হয়ে গেল ডিমের বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।